এরকম গরম গরম খুদের ভাত আর তার সাথে যদি হয় এত রকমের ভর্তা, তাহলে কিন্তু মাছ মাংসের কথা ভুলে যাবেন। আজকে আমার মা রান্না করেছিল খুদের ভাত, তার সাথে বানিয়েছিল 6 রকমের ভর্তা, আর তার সাথে ছিল ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা। তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করি। তবে আজকে ভিডিওটি একটু বড় হতে চলেছে, তবে আশা করি আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটি ভালো দেখেন তাহলে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ারের পাশাপাশি আমার পেজটি একটি ফলো দিয়ে রাখবেন। তো এখানে যেহেতু অনেক ধরনের ভর্তা বানিয়েছিল, তাই একটা কড়াইতে আগে থেকেই অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিয়েছিল। তো শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছে। শুকনো মরিচগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে অনেকগুলো পরিমাণে রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছে। তো রসুন আর পেঁয়াজগুলো একদম বেশি লাল করে ভাজা যাবে না, তবে হালকা হালকা লাল যখন হয়ে যাবে তখন এই পেঁয়াজ আর রসুনটা নামিয়ে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা নামিয়ে নিয়েছে, এখন সেই কড়াইয়ের মধ্যেই সিম সিদ্ধ দিয়ে দিয়েছে। যেহেতু সিম ভর্তা বানাবে, অনেকেই সিম ভর্তাটা ভেজেও বানায়, তবে আমার মা সবসময় সিদ্ধ করে বানায়। দেখুন সিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সিদ্ধ হয়ে পানি টেনে গেছে। তারপরে একটু তেল দিয়ে সিমটাকে ভালো করে ভেজে নেবে। এই সিমগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। তারপর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে সিমটাকে ভালো করে ভেজে নিচ্ছে। সিমটা ভাজা হয়ে গেছে, এখন সিমটা নামিয়ে নিচ্ছে। সিমটা নামিয়ে নেওয়ার পরে সেই কড়ার মধ্যে একটু তেল দিয়ে ধনিয়া পাতা আর রসুন আগে থেকে এগুলো কেটে পরিষ্কার করে রেখেছিল সেগুলো দিয়ে দিচ্ছে, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ধনিয়া পাতাটাকে ভালো করে ভেজে নিচ্ছে যাতে কোনো পরিমাণ পানি না থাকে। আজকে সবগুলো ভর্তাই আমার মা পাটাতে বানাবে, আর এই পাটা ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে, সেটা আমরা সবাই জানি। দেখুন মরিচ আর পেঁয়াজগুলো একসাথে বেটে নিয়েছে, এখন এগুলো পাটার কিনারে রেখে দেবে। তারপর একে একে সবগুলো ভর্তা বানিয়ে নেবে। আর যখন এই ভর্তাগুলো বাটবে তখন এখান থেকে পরিমাণ মতো মরিচ এই ভর্তাতে দিয়ে দেবে। তারপর এখানে প্রথমে আমার মা সিম ভর্তা বানিয়ে নিচ্ছে। সিম ভর্তা বানানোর জন্য প্রথমে পাটাতে যে সিমগুলো ভেজে রেখেছিল সেগুলো দিয়ে দিচ্ছে, আর তারপরে এখানে সিমগুলোর মধ্যে পরিমাণ মতো মরিচ দিয়ে দিল। তবে এই সিমটাকে একদম মিহি করা যাবে না, আপনারা দেখতে পাচ্ছেন আমার মা একদম আলতো হাতে সিমটাকে বেটে নিচ্ছে। তারপর সিম ভর্তা হয়ে গেছে, এখন সব শেষে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবে। আমার মা প্রায় সব ভর্তাতে কাঁচা পেঁয়াজ ইউজ করে, কারণ কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। সিম ভর্তা হয়ে গেছে, এখন সিম ভর্তাটা নামিয়ে নিচ্ছে। সিম ভর্তাটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে। তারপর ধনিয়া পাতাটা ভালো করে বেটে নিচ্ছে। আর এই ধনিয়া পাতাটা কিন্তু ভালো করে বেটে নিতে হবে, কারণ এই ধনিয়া পাতার মধ্যে কিন্তু আঁশ থাকলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। ধনিয়া পাতাটা একদম মিহি করে বাটতে হবে। ধনিয়া পাতা বাটা হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছে। মরিচ দিয়ে দেওয়া হয়ে গেছে, তারপর ভালো করে বেটে এখন ভর্তাটা প্লেটে উঠিয়ে নিচ্ছে। ধনিয়া পাতা ভর্তাটাও হয়ে গেছে। তারপর এখানে বানাবে বাদাম ভর্তা, আর এই বাদাম ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাদামগুলো ভালো করে আগে ভেজে নিয়েছি, তারপরে বাদামটাকে ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছে। এখন এখন বাদামটাকে পাটায় বেটে নেওয়ার পালা। একটু পানি দিয়ে বাদামগুলোকে বেটে নিচ্ছে পাটায়। আর এই বাদামটাকে কিন্তু অনেক মিহি করে বাটতে হবে। বাদামের মধ্যে যদি আস্ত আস্ত কিছু থাকে তাহলে কিন্তু বাদাম ভর্তাটা খেতে মজা লাগবে না। আর এই বাদাম ভর্তাটা খেতে এত বেশি মজা হয় যে আপনারা বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন। ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, যে কোনো ভর্তা থেকেই কিন্তু এই ভর্তাটা বেশি মজা লাগে। বাদাম ভর্তা হয়ে গেছে, এখন এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছে। কাঁচা পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভর্তাটা ভালো করে মিশিয়ে তারপরে ভর্তাটা উঠিয়ে নিচ্ছে প্লেটে। ভর্তা বানানো শেষ, এখন বানাবে চাপা শুটকি ভর্তা। চাপা শুটকি ভর্তা বানানোর জন্য এখানে প্রথমে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন একসাথে সিদ্ধ করে নিয়েছে। তারপরে এখানে চাপা শুটকিটা আগে থেকে পরিষ্কার করে নিচ্ছে। আর এই চাপা শুটকিটা একটুখানি তেল দিয়ে তারপরে ভেজে নিচ্ছে। এইখানে ভেজে নেওয়ার পরে এখন এই চাপা শুটকির ভর্তাটা পাটায় বেটে নেওয়ার পালা। তবে এই চাপা শুটকির ভর্তাটা কিন্তু শুকনো মরিচ বা রসুন এগুলো দিয়েও করা যায়, তবে অনেকে শুকনো মরিচ দিয়ে করে। আমার মা এখানে মাঝে মধ্যে শুকনো মরিচ দিয়েও করে, আবার কাঁচা মরিচ দিয়েও করে। তবে আজকে ভর্তাটা কাঁচা মরিচ দিয়ে করেছে। ভর্তাটা বানানো শেষ, এখন এই ভর্তাটা প্লেটে উঠিয়ে নিয়েছে। তারপরে সব ভর্তা বানানো শেষে এখন বানিয়ে নিয়েছে আলু ভর্তা। আলু ভর্তাটা বানানোর জন্য এখানে আগে থেকে শুকনো মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা একসাথে মেখে নিয়েছে। তারপর এখানে সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিল। বলেছিলাম আগে যে ইলিশ মাছ ভাজা হয়েছে, তাই এখানে দুটো ইলিশ মাছ আগে থেকে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিল, সেই মাছগুলো এখন ভালো করে কেটে নিচ্ছে। আর এই খুদের ভাতের সাথে যদি বিভিন্ন ধরনের ভর্তা হয় তাহলে তো খেতে অনেক বেশি মজা লাগে, আর তার সাথে যদি এরকম ইলিশ মাছ ভাজা হয়, বেগুন ভাজা হয়, তাহলে আর কি চাই।
তো মাছগুলোকে ভালো করে কেটে এখন পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে মাছগুলোকে এখন একটা বাটিতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিচ্ছে। তারপর বেগুন কেটে নিয়ে বেগুনগুলোকে ভালো করে মেখে নিচ্ছে। আর এখন একটা কড়াইতে আগে থেকে সরিষা তেল দিয়ে গরম করে নিচ্ছে। ইলিশ মাছ ভাজার বেগুন ভাজা কিন্তু সরিষা তেল দিয়ে ভাজলে খেতে অনেক বেশি মজা লাগে। আর এই ইলিশ মাছ ভাজার তেল দিয়েও কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায়। তারপর ইলিশ মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছে। ইলিশ মাছ ভাজা শেষ, এখন ইলিশ মাছটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে। ইলিশ মাছটা উঠিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে বেগুন। আর এই বেগুনগুলোকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছে। আর বেগুন ভাজাটা কিন্তু বেশি করে লাল করে ভাজলে খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে তো বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা উঠিয়ে নিয়েছে একটা প্লেটে। তারপর শেষে আরেকটা ভর্তা বানাচ্ছে, সেটা হচ্ছে আমাদের অনেক পছন্দের একটা ভর্তা, চিংড়ি মাছ ভর্তা। যেহেতু চিংড়ি মাছটা ফ্রিজে ছিল তাই এই ভর্তাটার কথা মনে ছিল না। তারপর সবার শেষে এই ভর্তাটার কথা মনে পড়েছে, তাই আবার নতুন করে পেঁয়াজ মরিচ ভেজে তারপরে চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে সামান্য একটু লবণ দিয়ে এখন এই মাছটাকে পাটায় বেটে নেওয়া হচ্ছে। তারপর দেখুন এই যে সবগুলো ভর্তার ফাইনাল লুক। ভর্তাগুলো দেখতে এত বেশি সুস্বাদু হয়েছে আর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে। আর এখন ক্ষুদ্র ভাত রান্না করার পালা। ক্ষুদ্র ভাত রান্নার জন্য এখানে আমার মা তেল দিয়ে তারপর পেঁয়াজ মরিচ হলুদ আদা রসুন বাটা সব মশলা একসাথে কষিয়ে তারপর খুদ গুলো দিয়ে দিচ্ছে। তবে এখানে কিন্তু এই খুদের ভাতটা সাদাও রান্না করা যায়, আমরা সব ভাবে রান্না করে খাই। মাঝে মধ্যে হলুদ দিয়েও রান্না করে, আবার সাদাও রান্না করে। আর এই খুদগুলোর মধ্যে কিন্তু একটু কালো কালো চাল দেখা যাচ্ছে। এটা যেহেতু নিজেদের ক্ষেত থেকে তৈরি করা খুদ, তাই এই খুদগুলোতে একটু কালো কালো চাল দেখা যাচ্ছে। আর দোকান থেকে যে খুদগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যে কিন্তু এরকম কালো কালো চাল থাকে না, একদম পরিষ্কার থাকে। তবে দোকানের খুদগুলো কিন্তু খেতে একটু ভালো লাগে না। এই এই নিজেদের হাতে তৈরি করা খুদ কিন্তু খেতে অনেক বেশি মজা। এটা দেখুন বলতে বলতে খুদের ভাতটা হয়ে গেছে। আর এখানে শেষে কিন্তু খুদের ভাতটা দমে দিয়ে দিচ্ছি। একটুখানি সামান্য পরিমাণ লবণ দিয়ে, একটু লবণ কম হয়েছিল লবণটা চেক করে আবার আমি একটু লবণ দিয়ে এটা একটা দমে দিয়ে দিচ্ছিলাম। তারপরে যে শেষে ঢেকে দিচ্ছি। এখন ওই যে খুদের ভাতটা হয়ে গেছে, এখন খুদের ভাতটা নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেবো। খুদের ভাতটা কিন্তু হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু অনেক সুস্বাদু লাগছে। আর খেতে কিন্তু তার চেয়ে বেশি বেশি মজা হয়েছিল। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি আবার কিন্তু এখন আমার মুখে পানি চলে এসেছে। আর ভর্তা দেখলে কিন্তু আমার মনে হয় সবার মুখে এরকম পানি চলে আসে, আর ভর্তা দেখলে কিন্তু ভর্তা খেতে মনে চায়। তবে আমাদের এই ব্যস্ততম জীবনে কিন্তু এই ভর্তা বানানোটা বেশি ঝামেলার মনে হয়, তাই আমরা কিন্তু এই ভর্তাগুলো বানাতে চাই না। আমরা অনেকে আবার ব্লেন্ডারে ভর্তা বানিয়ে থাকি। তবে কিন্তু পাটায় বাটা ভর্তার মতো মজা কিন্তু ব্লেন্ডারে ভর্তা হয় না। আর এই যে দেখুন এখন আমি আমার প্লেটে সবগুলো ভর্তা একসাথে নিয়ে নিয়েছি। তবে এখানে আমি সব ভর্তা একসাথে নিয়ে নিয়েছি। আর চাপা শুটকি ভর্তাটা আমি খাই না, এই জন্য আমি চাপা শুটকি ভর্তাটা আমার প্লেটে নিয়ে নিই। আমি এই ভর্তাগুলো দিয়ে এখন খাবো। আর এই যে দেখুন ভর্তাগুলো দেখতে কত সুন্দর লাগছে, আর এই ভর্তাগুলো খেতে এত বেশি মজা হয়েছিল। আর খুদের ভাতের সাথে ভর্তা, তার সাথে শসা কাঁচামরিচ লেবু, এখানে বেগুন ভাজা ইলিশ মাছ, এই আর কোনো কথাই নেই, যেন দুপুরের খাবারটা একদম জমে যায়। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।